আরে প্রিয়া, তুমি চলে আসছো, আমি অনেক খুশি হয়েছি। হাতটা ছাড়ো। আমি তোমার সাথে অযথা কথা বলে সময় নষ্ট করার জন্য এখানে আসিনি। আমি একটা কাজের জন্য এসেছি, কাজটা হয়ে গেলে আমি চলে যাব। তুমি কি আমার সাথে মজা করতেছো? এই কি বলতেছো এসব প্রিয়া? কেন, আমার চেহারা দেখে কি মনে হচ্ছে যে আমি তোমার সাথে এখানে মজা করার জন্য আসছি? তুমি এতদিন পরে ম্যাজিস্ট্রেট হয়ে আমার বাড়িতে আসছো, তুমি কি আমার সাথে মজা করতেছো? আচ্ছা এক কাজ করো, চলো চলো চলো। আরে বলছি না, হাতটা ছাড়ো। বারবার কেন হাত ধরতেছো? বারবার হাত ধরে টানাটানি করে কেন আমাকে বিরক্ত করতেছো? আমি বলছি না আমি এখানে একটা কাজের কথা বলতে আসছি। যাই হোক, আজে বাজে কথা ছেড়ে মূল কাজের কথায় আসি। শোনো, আমি না এই বাড়িটা বিক্রি করে দিছি, আর তার জন্য দলিলে একটা তোমার সই লাগবে। সইটা করো আর আমি চলে যাচ্ছি। হ্যাঁ, না না না, এইটা কোনোভাবে সম্ভব না। আমি যদি মইরাও যাই না, তাও আমি ওই দলিলে সিগনেচার করুম না। আমি এই বাড়িটা বেচুম না। শোনো, তুমি যদি সিগনেচারটা না করো না, তাহলে আমি তোমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। কারণ তুমি কিন্তু ভালো করে জানো আমি কিন্তু এখন ম্যাজিস্ট্রেট, আমার হাতে কিন্তু সব ক্ষমতা, আমি চাইলে সব কিছু করতে পারি। এই যে ভাই, আপনি সিগনেচার করবেন নাকি আপনাকে থানায় নিয়ে যাব? এই নে, এখানে সিগনেচার কর। এইটাই আমার প্রাপ্য ছিল। আমার বউরে আমি পড়াশোনা শিখাইয়া বিসিএস ক্যাডার বানাইছি, আর আজকে আয়সা তার ক্ষমতার দাপট দেখাইতেছে। ক্ষমতা তো দেখাইবই, আমাকে মতো গরিবদের কাছে এসে ক্ষমতা দেখাইব। আমি কার জন্য কি করলাম? যাকে পড়াশোনা শিখাতে লাগা মাথার ঘাম পায়ে ফেলছি, দিনের পর দিন কষ্ট করছি, শুধু তারে ওই উচ্চ শিক্ষা নেওয়ার জন্য। আজকে সে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হইয়া সাথে পুলিশ লয়ে আইসা হুমকি দামকি দিয়া আমার বাড়ি ঘর সয় সম্পত্তি সবকিছু লেখা নিচ্ছে। নেব না কেন? তার তো এখন ক্ষমতা, সে যদি ইচ্ছা করে আরো কিছু করতে পারবো। আমার এখন হুমকি ধমকি দিতে আছে, আমারে পুলিশের ভয় দেখায়, আমারে থানায় নিয়ে যাইবো। হে আল্লাহ, এ কি বিচার তোমার? শোনো, আজকে আমি এই বাড়িতে তালা দিয়ে যাব, আর কালকের মধ্যে আমি এই বাড়িটা ভেঙে গুড়িয়ে দেব। তুমি যেখানে পারো সেখানে নিজের থাকার ব্যবস্থা করো, আর এই বাড়ি থেকে বের হয়ে যাও। কোথায় যাবো আমি? আমি কার কাছে যাবো? কি খাবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। ও, তুমি জানো না কোথায় যাবে? তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। তুমি আমার বাড়িতে আমার নিজস্ব কাজগুলো করে দিবে, আমার সেবা যত্ন করবে, ব্যক্তিগত যা কাজ টাজ থাকে মনে করো যে কাজের লোকের মতো কাজ করবে। না ম্যাডাম, আমি আপনার বাড়িতে কোনোদিনই কাজের লোক হিসেবে যাইতে পারব না। আমি যদি না খাই মইরাও যাই না, আপনার বাড়িতে আমি যাব না। তুমি যা সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নাও, কারণ আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি দরকার পড়ে রাস্তায় থাকুক, রেল স্টেশনে ঘুমাইমু, তারপরে তোমার বাড়িতে আমি যাব না। আমি যাই। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তুমি যে দলিলে সিগনেচার করেছো, তুমি কি তার সিগনেচার করার আগে একবারও পড়ে দেখেছো যে দলিলে কি লেখা আছে? ওই দলিলে তো অন্য কিছু লেখা থাকতে পারে, তাই না? তুমি এক কাজ করো, দলিলটা একবার ভালো করে পড়ে দেখো যে মূলত ওই দলিলে কি লেখা আছে। না ম্যাডাম, আমি দলিল পড়া কি করুম? যা যাবার তা তো চলে গেছে, আর নতুন করে দলিল পড়া কি হইব? আপনি ভালো থাকেন, আমি যাই। দাঁড়াও 1 সেকেন্ড। তুমি যে দলিলটা সিগনেচার করেছো না, সেখানে লেখা আছে আমি একটা জায়গা কিনে বাড়ি করেছি, আর সেই বাড়িটা আমি তোমার নামে করে দিয়েছি, আর সেটাই তুমি সিগনেচার করেছো। আচ্ছা, তুমি কি করে ভাবলে যেই তুমি আমাকে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে নিজে খেয়ে না খেয়ে এত দূর আসতে সহায়তা করেছো, আমি আজকে ম্যাজিস্ট্রেট হতে পেরেছি, সেই আমি তোমার সাথে বেইমানি করব, আমি তোমাকে ভুলে যাব? এটা তুমি আমার কাছ থেকে কি করে আশা করলে?
আমি এতটাও বেমান, এতটাও স্বার্থপর নই। তাই আমি এতদিন যে টাকা পয়সা রোজগার করেছি সেই টাকা দিয়ে একটা বাড়ি করেছি, আর সেই বাড়িটা আমি তোমার নামে করে দিয়েছি। আমি তোমারে কতটা ভুল বুঝছিলাম। শোনো, এসব কথা বলতে হবে না। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই এই নাটকটা সাজালাম। এখন থেকে আমরা তোমার বাড়িতে থাকবো, ঠিক আছে?